তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমসা আরএম ইউটিউব চ্যানেলে। তো আর্মি ক্যান্টিনে তোমাদের কিন্তু নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে যে আর্মি দিল্লি ক্যান্টিন রয়েছে সেই দিল্লি ক্যান্টিনে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমরা যারা এখানে আবেদন করবে সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, অফলাইন মোডে কিন্তু তোমাদের কিন্তু আবেদন করতে হবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার পর সবার প্রথমে কিন্তু তোমাদের যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু স্কিল টেস্ট, তারপর মেডিকেল এক্সাম, তারপর ফাইনাল মেরিট যে তোমাদের প্রকাশ করা হবে। রিটেন এক্সামের নাম্বার উপরে কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট সেই ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সিলেকশন কয়টি ধাপে করানো হবে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং এক্সামের প্যাটার্ন তোমাদের কি দেওয়া হয়েছে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিচে বলা হয়েছে হেডকোয়ার্টার টেকনিক্যাল গ্রুপ ইএমই অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং তোমাদের যে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যে তোমাদের নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে 3 থেকে 9 জানুয়ারি 2026 মধ্যে কিন্তু তোমাদের এই যে নোটিশ সেই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে। নিচে তোমাদের এখানে বলা হয়েছে গ্রুপ সি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। নিচে তোমাদের পোস্টের নেমের কথা বলা হয়েছে। তো তোমাদের যে অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে, তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। এখানে বলা হয়েছে হেডকোয়ার্টার টেকনিক্যাল গ্রুপ ইএমই দিল্লি ক্যান্ট দিল্লি, তোমাদের কিন্তু পিনকোড এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু প্লেস অফ ওয়ার্ক অর্থাৎ তোমাদের এখানে সিলেকশনের পর কোথায় পোস্টিং তোমাদের হবে তারও ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, তোমাদের 1 নাম্বার পোস্ট এখানে বলা হয়েছে টেলিকম মেকানিক হাইলি স্কিল্ড সেকেন্ড। তো তোমাদের এই পোস্টে যদি সিলেকশন হয় তো তোমাদের জব পোস্টিং কিন্তু এখানে ব্যাঙ্গালোর অ্যান্ড দিল্লি ক্যান্টে কিন্তু দেওয়া হবে যে কোনো একটিতে এবং তোমাদের টোটাল কিন্তু এখানে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 2 নাম্বার তোমাদের পোস্ট বলা হয়েছে আর্মামেন্ট মেকানিক। তো তোমাদের এই পোস্টে যদি সিলেকশন হয় তো তোমাদের কিন্তু এখানে জবলপুরে কিন্তু তোমাদের যে পোস্টিং সেই পোস্টিং কিন্তু দেওয়া হবে। টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে যদি তোমাদের সিলেকশন হয় তো তোমাদের দিল্লি ক্যান্টিনে কিন্তু যে পোস্টিং সেই পোস্টিং দেওয়া হবে। টোটাল 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এমটিএস পোস্টের ক্ষেত্রে। তো তোমাদের সব পোস্টগুলি মিলিয়ে কিন্তু তোমাদের এখানে টোটাল কিন্তু এখানে 7টি ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো, নিজের তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে এখানে বলা হয়েছে টেলিকম মেকানিক। তো এই পোস্টে আবেদন করার জন্য বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, উইথ সার্টিফিকেট থাকতে হবে, উইথ এ সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এখানে অবশ্যই আইটিআই পাসের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এই ট্রেডে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর 2 নাম্বার পোস্ট এখানে বলা হয়েছে তোমাদের এখানে আর্মামেন্ট মেকানিক। তো এই পোস্টে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই পাসের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে ইন ফিটার ট্রেডে। তো যাদের এখানে ফিটার ট্রেডে আইটিআই পাস করা রয়েছে উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তারা এখানে আবেদন করতে পারবে। এরপর এমটিএস যে তোমাদের পোস্ট রয়েছে, তো এমটিএস এর আন্ডারে তোমাদের কিন্তু অনেকগুলি কিন্তু এখানে পোস্ট দেওয়া হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে ড্রাফটি, তারপর মেসেঞ্জার, তারপর এখানে সাফাইওয়ালা, চকিদার, বুক বিন্ডার। তো বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এমটিএস পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এই পোস্টগুলিতে কিন্তু আবেদন করতে পারবে। এবং নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো লেভেল 4 থেকে লেভেল 1-এর বেতন দেওয়া হবে এবং এজ লিমিট অর্থাৎ আবেদন করার জন্য বয়স বলা হয়েছে 18 থেকে 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর দেখো, 7 নম্বরে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তোমাদের যে আবেদন ফর্মটি রয়েছে সেটি কিন্তু A4 সাইজ যে পেপার রয়েছে সেই পেপারে কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু বের করে নিতে হবে। তারপর কিন্তু তোমাদের যে ফর্মটি সেই ফিল আপ করতে হবে। তারপর তোমাদের যে আমি অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি তোমাদের পাঠাতে হবে। এরপর দেখো নিচে বলা হয়েছে লাস্ট ডেট। তো
তো আবেদন যেদিন থেকে স্টার্ট হয়েছে সেই দিন থেকে তোমরা কিন্তু এখানে 21 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য লাস্ট ডেটও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। এরপর দেখো নিচে তোমাদের এখানে এক্সামিনেশান, তো তোমাদের প্রথমে বললাম তোমাদের কিন্তু প্রথমে এক্সাম নেওয়া হবে। তো এক্সামের কথা এখানে বলা হয়েছে, তো এখানে বলা হয়েছে দেখো রিটেন টেস্ট উইল বি অফলাইন। তো তোমাদের কিন্তু অফলাইন মোডে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। OMR অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার বেস তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। অ্যান্ড অবজেক্টিভ টাইপ ফর 150 মার্কস। তো তোমাদের কিন্তু এখানে 150 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে উইথ নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে। 0.25 মার্কসের তোমাদের যে নেগেটিভ মার্কিং, সেই নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রাখা হয়েছে। এবং তোমাদের এখানে বলা হয়েছে যখন তোমাদের এক্সাম নেওয়া হবে তো তোমাদের নিজস্ব কিন্তু পেন, পেন্সিল এবং কিবোর্ড কিন্তু নিয়ে যেতে হবে। এবং তোমাদের এক্সামের যে ডিউরেশান এখানে বলা হয়েছে ডিউরেশান অফ এক্সামিনেশান ইজ 2 আওয়ার, অর্থাৎ তোমাদের এক্সামে কিন্তু 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং তোমরা কিন্তু এখানে বাইল্যাঙ্গুয়েল অর্থাৎ ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। নিচে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে টেলিকম মেকানিক এবং যারা তোমরা এখানে আর্মামেন্ট মেকানিক, তো এই পোস্টে যারা আবেদন করবে তো এই দুইটি পোস্টের ক্ষেত্রে তোমাদের 4টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর 2 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর জেনারেল ইংলিশ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর ম্যাথ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর ট্রেড স্পেসিফিক থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নম্বরের। টোটাল 150টি কোশ্চেন থাকবে, 150 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এবং তোমরা যারা MTS পোস্টে আবেদন করবে তো MTS এর ক্ষেত্রে তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নম্বরের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নম্বরের। এরপর জেনারেল ইংলিশ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ তোমাদের এখানে ম্যাথ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। টোটাল তোমাদের এখানে 150টি কোশ্চেন থাকবে, 150 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর তোমরা যারা রিটেন এক্সাম পাস করবে তো তাদের কিন্তু স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে। স্কিল টেস্টের পর তোমাদের মেডিকেল, তারপর ফাইনাল কিন্তু মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো দেখো তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাদের A4 সাইজ যে পেপার রয়েছে সেই পেপারে কিন্তু প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। তো তোমাদের আশেপাশে যে সাইবার ক্যাফে রয়েছে সেখানে গিয়ে তোমরা এই ফর্মেটটি দেখে দেবে, যে বলবে আমাকে এই ফর্মেটে যেরকম তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মেটে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু বের করে নিতে হবে, ভালো করে টাইপ করে নেবে। উপরে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম যেভাবে তোমাদের দেওয়া হয়েছে তো সেম এইভাবে কিন্তু টাইপ করে তোমরা বের করে নেবে। এবং নিচে তোমাদের দেখো এখানে বাঁদিকে বলা হয়েছে টু দি হেডকোয়ার্টার গ্রুপ EME দিল্লি ক্যান্ট। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। এবং ডান দিকে কিন্তু তোমাদের এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগাতে হবে। এবং পোস্ট নেম, তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম ফিল আপ করতে হবে। এরপর নেম অফ দি ক্যান্ডিডেট, তো যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে। এরপর ফাদার্স নেম, এবং মেয়েরা আবেদন করলে হাজব্যান্ড নেম কিন্তু ফিল আপ করতে হবে। এরপর মাদার্স নেম, ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে। তো সমস্ত রকমের যে ডিটেলস দেওয়া হয়েছে তো সমস্ত রকমের ডিটেলস ফিল করতে হবে। ফিল করার পর যে তোমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে তো এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি তোমাদের কিন্তু পাঠাতে হবে। এইবার দেখে নাও তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট। তো দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানে 23শে জানুয়ারি 2026 এই তারিখের আগে আগে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। এবং আবেদন করার জন্য কোনো রকম কিন্তু আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে না। তোমরা SC ST জেনারেল মেল ফিমেল যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের আবেদন মূল্য কিন্তু একদম কিন্তু মাপ রাখা হয়েছে, অর্থাৎ কারোর জন্য কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে না। এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস, তো তোমাদের কিন্তু আমি বলেই দিলাম প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর স্কিল টেস্ট, তারপর মেডিকেল এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর যে তোমাদের ফাইনাল মেরিট, তারপর কিন্তু তোমাদের যে জয়নিং লেটার সেই জয়নিং লেটার কিন্তু পাঠানো হবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।